মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যেতে পারে না। যে নিয়তে করবেন সে নিয়তটাই পূর্ণ হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতে অথবা দিনে মহান আল্লাহর 5টি নাম গোপনে পড়তে থাকুন। 10 জনে ফলাফল পেয়েছে, আপনিও বিশ্বাস রেখে আমলটি করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়। সুবহানাল্লাহ। আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি অনেক আমল করেছেন, এখন আপনি হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করুন, তারপর দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ মহান রব ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, আপনার কোনো যদি সন্তান না থাকে, আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহি নেককার সন্তান চান, আল্লাহ সলিহি নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যাদের মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান, আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, খালি হাতে ফিরিতে লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালা নবীজির উসিলায় আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, সকলে মনের আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, মহান সে আল্লাহর তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা বা সুন্দর নাম সমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত অসংখ্য। মহান আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি নামগুলোর আমল করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় রয়েছে তিনি বেজোর, তাই বেজোরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস ও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? এর কারণ কি? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবারে বান্দা বান্দির আমল নামা মহান মালিক আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে
গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাই তো আমরা অনেকে রোজা রাখি। হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে, আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দাবান্দির আমল উপস্থাপন করা হয়। তাই আমি পছন্দ করি আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। সুনানে নাসাই হাদিস নম্বর 2358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবীজি, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কেন সোম ও বৃহস্পতিবার রোজা রাখি। সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। তারা হতভাগা, কপাল পোড়া, তওবা করলেই তো ক্ষমা করে দেওয়া হবে। তারা একে অপরের সাথে কথা বললে, মীমাংসা করলেই ক্ষমা করে দেওয়া হবে, অন্যথায় নয়। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরে শুক্রবারের রাত, 2 নম্বরে রজবের প্রথম রাত, 3 নম্বরে শবে বরাতের রাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 4 নম্বরে ঈদুল ফিতরের রাত ও 5 নম্বরে ঈদুল আজহার রাত। এই রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সম্মানিত রাত। এই রাতগুলো দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, বাইহাকি শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে পড়ে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। মনে ইচ্ছা, তামান্না, আশা পূর্ণে নামাজ পড়বেন। যে নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যে নামাজ সাহাবায়ে কেরাম পড়তেন, বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা, তামান্না, আশা পূর্ণে নামাজ, অত্যন্ত দামি নামাজ। এখন শুনুন 2 রাকাত সলাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন। কোন নির্দিষ্ট সূরা আছে কি? মনোযোগ সহকারে শুনুন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত হাজত নামাজ পড়তে পারবেন। 1 নম্বরে হচ্ছে সূর্যোদয়ের পর থেকে এশরাকের আগ পর্যন্ত, সূর্য ওঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফিকাহবিদরা গবেষণা করে দেখেছেন, সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে 20 মিনিট সময় লাগে। আশা করি সকলে 1 নম্বর নিষিদ্ধ সময়টি বুঝতে পেরেছেন। এই সময়ে আপনি নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন মাথার উপরে চলে আসে। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ। আরবি ভাষায় এই সময়কে জাওয়াল বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এই সময় সব ধরনের নামাজ এবং সিজদা করা জায়েজ। সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফিকাহবিদরা গবেষণা করে দেখেছেন, সূর্য মাথার উপরে ওঠার 5 মিনিট আগে এবং
5 মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন। প্রিয় দর্শক, 3 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য ডুবার সময়। শুনুন, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময়ে নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন, আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনি অন্তরে মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন মহিলারা বুকের উপরে, পুরুষের নাভির নিচে। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজে হয় না। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস সবাই পারেন, অথবা আপনি যে কোনো সূরায় পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেই নিয়মে নফল নামাজ পড়েন ঠিক একই নিয়মে সহজেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অনেকে কঠিন মনে করেন, কঠিন নয়, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, খুশু খুদুর সাথে, ধীরস্থির সাথে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। মনে দৃঢ় আশা নিয়ে নামাজ পড়তে হবে। অলসতা করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, শয়তান ধোঁকায় পড়া যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সর্বোপরি কথা হলো, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবেই আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সলাতুল হাজত নামাজের সেজদায় আপনি সিজদা তাসবিহ পড়ার পরে দোয়া পড়বেন। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন, তারপর নিয়ত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু, হে দয়াময়। ইয়া রহমানু, ইয়া আল্লাহ। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এভাবে পড়বেন 5 বার। তারপর আল্লাহর গুণবাচক নাম 2 নম্বরে হলো ইয়া গফফারু, হে ক্ষমাশীল। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 5 বার পড়তে কতক্ষণ সময় লেগেছে? পড়ুন, বিশ্বাস রেখে পড়ুন, মোহাব্বত রেখে পড়ুন। প্রিয় দর্শক, তারপর আল্লাহর গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া কারীমু, হে সম্মানিত, হে রব, হে মালিক আল্লাহ। ইয়া কারীমু, ইয়া কারীমু। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। এভাবে আপনারা 5 বার পড়বেন। প্রিয় দর্শক, তারপর আল্লাহর গুণবাচক নাম 4 নম্বরে হলো ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমরা যখন আল্লাহ তাআলাকে রিজিক দাতা বলে ডাকবো তখন আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব দূর করে দিবে, ঋণ পরিশোধ করার তৌফিক দিবে,
সংসারে চৌদিক থেকে নেমত আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সারা দিবেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। তারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। ইয়া রাজ্জাকু, প্রিয় দর্শক এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আল্লাহর গুণবাচক নাম 5 নম্বর হলো, সর্বশেষ হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামটিও 5 বার পড়বেন। এটি হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে রহমাতুল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, দোয়া কবুল করবেন যদি আমরা হালাল খাদ্য খেয়ে থাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমটি বেশি বেশি করে পাঠ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। আমরা সব সময় বেশি বেশি করে এই নামটি পড়ব ইনশাআল্লাহ। যখন নিয়ত করব মুনাতের মধ্যেও আমরা এই 5টি গুণবাচক নাম পড়ব, সাথে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি অবশ্যই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর তারপরে 100 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন দুরূদ শরীফ পড়তে হবে মনোযোগ সহকারে, সম্মানের সাথে, তাজিমের সাথে। দুরূদ শরীফ না পড়লে আমাদের দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে দুরন্ত অবস্থায় থাকবে। যখন আমরা দুরূদ শরীফ পড়ব তখন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই আমাদের উচিত হবে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ব ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 এই ছোট ইস্তিগফারটি পড়বেন। তারপর 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন, মনে আশা পূরণ করবেন ইনশাআল্লাহ, রিজিকের পথ প্রশস্ত করবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, সন্তানের প্রয়োজন সন্তান দিবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই বৃহস্পতিবার দিনে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার দিনে এই আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। তাই অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।